হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মদ চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম দূর থেকে বশীকরণ করার একটা পদ্ধতি, নকশা, যাই হোক, সেটা আপনারা দূর থেকে করতে পারবেন এবং কোন নিয়মে করলে দ্রুত ফলাফল পাবেন, কোন নিয়মে করলে দেরিতে ফলাফল পাবেন, কোন নিয়মে করতে গেলে আপনার দেরি হবে, কোন নিয়মে করতে গেলে আপনার সমস্যা হতে পারে, সবগুলোই তুলে ধরব। আর অনেকে কাজ করেন, লিখছেন যে আমার এই যে লাইভ করেছিলাম তখন বলছে আমি যতই কাজ করি কাজ হয় না। তো সেই প্রসঙ্গ কথা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরব। তো ফ্রেন্ডস, আপনারা যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন তাহলে কাজটা নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনাদেরকে আজকে আমি সব কিছু শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কিভাবে, কোন দিন, কেমনে, কিভাবে করবেন, সব কিছু বুঝিয়ে দেবো। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আমরা আজকে যে দূর থেকে বশীকরণটা করব সেটার জন্য একটা নকশার প্রয়োজন হবে এবং অন্যান্য সামগ্রীও প্রয়োজন হবে। সেগুলো আমরা না পরে বলছি, আগে নকশাটা আমাদের দেখতে হবে, তারপরে কি কায়দায়, কি কাজ, কি করণীয় সব কিছু বলছি। তো চলুন নকশাটা দেখে আসি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এবারে আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন। এই কাজটি করতে গেলে শনি অথবা মঙ্গলবার ছাড়া আপনি করতে পারবেন না, অথবা আমাবস্যা বা পূর্ণিমায়ও করতে পারবেন। শনি, মঙ্গল, আমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ চলাকালীন সময় এই কাজটি আপনাকে করতে হবে। কি করতে হবে আমি বলে দিই। এই নকশাটি, যাই হোক, আপনারা কোন দিকে নিবেন, কীরকম নিবেন, কেমনে নিবেন আমি জানি না। পুকুরি নেন না ইসে নেন, সেই জন্য কিছু না। পুকুরি বা অনেকে মনে করতে পারেন পুকুরি। যাই হোক, এবার আপনারা কিভাবে করবেন আমি সেটা আপনাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি, শুনুন। বাজার থেকে আপনাদেরকে ভোজপাতা ক্রয় করতে হবে। সাদা কাগজও লাগবে, ভোজপাতাও লাগবে। এরপরে আপনাদের জাফরান, মেশকো, কুমকুম এবং কাম সিঁদুর। আর যদি কাম সিঁদুর না দিতে পারেন তাহলে আপনাকে কস্তুরি দিতে হবে। বুঝতে পারছেন? কাম সিঁদুর দিবেন নয় কস্তুরি দেবেন। জাফরান, মেশকো, কুমকুম, তার সাথে কাম সিঁদুর নয় কস্তুরি, যেটা দেন দিতেই হবে। কেন এইটা অ্যাড করতে বলছি? যদি তার শরীর বন্ধ থাকে, বন্ধ কেটে তারপরে কাজ করবে। বন্ধ কেটে তারপরে কাজ করবে। এখন আপনাদের স্থানে কাম সিঁদুর বা কস্তুরি এক রত্তির দাম কয় টাকা নেয় আমি জানি না। আমাদের এখানে 2500 টাকা নেয়, 2000 টাকা নেয়, এরকমের নেয়। মানে এক রত্তি নিলে 2 জনের কাজ করা যায়, 3 জনের কাজ করা যায়। তো আপনাকে কিনলে এক রত্তির নিচে তো আর দিবে না। যাই হোক, যদি কিনতে পারেন তো কমে কিনলেন। এরপরে আপনি ডালিম গাছের ডাল সংগ্রহ করবেন, শেষে কলম তৈরি করবেন। সেই কলম দিয়ে গোলাপ পানি দিয়ে ভালো করে, ওই কালিটা তো শুষ্ক, ওটাকে আপনি গোলাপ পানি দিয়ে সুন্দর করে মিক্সড করে তারপরে আপনি উত্তরমুখী হয়ে সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন। দিনে করেন, রাতে করেন, যখন করেন সমস্যা নাই। ভুজপত্র এই নকশাটা অঙ্কন করবেন। কয়টা নকশা অঙ্কন করবেন ভুজপত্রে? 2টা। ফ্রেন্ডস, বুঝতে পারছেন? 2টা। একটি এরপরে আপনার নিচে লিখে দিবেন, আপনি যদি কোনো মেয়েকে করতে চান তাহলে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক। আর যদি কোনো মেয়ে ছেলের জন্য করতে চান তাহলে অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের মহব্বতে পড়ে ছুটিয়া চলিয়া আসুক। 2টা তাবিজকে ওইখানে আগরবাতি ধোয়া দিবেন, একটু সুগন্ধি আতর মেখে দিবেন। এরপরে 2টা তাবিজের ঠোলে ঢুকাবেন, শ্বাস বন্ধ করে মন দিয়ে আটকাইয়া একটা আপনার সাথে ব্যবহার করবেন, আর একটা যে কোনো কবরস্থান বা শ্মশানে পুঁতে দিয়ে আসতে হবে। এরপরে সাদা কাগজে লাল কালি দিয়ে এই নকশা আপনাকে আরো 5টা লিখতে হবে।
সাদা কাগজে লাল কালি দিয়ে আরও 5টা লিখতে হবে। লেখার পরে প্রতি রাত্রে একই সময় নারকেল তেলের প্রদীপ দিয়ে সলতে আকারে এক একটা করে জ্বালাতে হবে। আজকে একটা জ্বালাবেন, কালকে একটা জ্বালাবেন, এরকম 5 দিন জ্বালাবেন। 5 দিন পর আপনি বুঝতে পারবেন কাজটা কি। এখন এক ভাই যে প্রশ্নটা করেছিলেন তার উত্তরটা দিয়ে দিচ্ছি, উত্তরটা খুঁজে পান নাই, যে আমি এত কাজ করি কাজ কেন হয় না। উনি এই প্রশ্নটা আমার কাছে করছেন যাক আমার লাইভ দেখে। আপনি কি করেন আমি জানি না, হয়তোবা আপনি রাজমিস্ত্রির কাজ করেন বা কাঠমিস্ত্রির কাজ করেন বা ব্যবসা করেন বা চাকরি করেন। যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনি যে চাকরি করেন সেই কাজে আপনি অভ্যস্ত। যদি রাজমিস্ত্রি হয় সে রাজমিস্ত্রির কাজে অভ্যস্ত। যে কাঠমিস্ত্রি সে একটা টেবিল চেয়ার কিভাবে বা খাট তৈরি করতে হবে আসবাবপত্র সেটা সে ভালো জানে। কিন্তু আমাকে যদি এখন আপনি একটা ছুরি দেন, এই রায়ন্দা দেন, এইটা দেন, ওইটা দেন, যত কিছুই ভালো মেশিন দেন না কেন, আমি সুন্দর টেবিল চেয়ার তৈরি করে দিতে পারবো, কারণ আমার কাছে তান্ত্রিক কি আমি এইটা পারি। আপনি তান্ত্রিক কি এত শিখেন নাই, আর আপনার এই বিষয়ে কোনো জ্ঞান নাই, আর আপনি এই বিষয়ে কোনো না করছেন 2 দিনের সাধনা, না করছেন 3 দিনের সাধনা, না কোনো মন্ত্র সিদ্ধি লাভ, তাহলে আপনি কেমনে আশা করেন যে আপনার কাজটা আপনি করবেন? এর জন্য মন্ত্র সিদ্ধ করতে হয়, সাধনা করতে হয়, কাজ করতে হয়, অনেক কাজ আছে। যেমন একটা নকশা দিয়ে কাজ করতে গেলে ওই নকশাটা বারবার আপনার লাল কালি দিয়ে লিখে প্রতিদিন পানিতে ফেলতে হয়। 41 দিন ফালানোর পর তারপর ওই নকশা আপনার কাজ করবে, এমন নকশা আছে। সেগুলো যদি আপনি বিচক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন। এখন যদি ব্যক্তিগত কারো কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্বল্প হাতিয়ার বিনিময়ে কাজ করে দেওয়া হবে। আর যদি দেশ বিদেশ যেখান থেকে খুশি সেখান থেকেই করতে পারেন। আর চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের পাশে আছি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে জানাবেন, সেই ধরনের ভিডিও দিতে দেরি হবে না। আবার এমন ভিডিও চাইবেন না যেটা আমার সাধ্যের বাইরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।